Saikat, what according to you is the weirdest thing in space? যখনই আমি ওই আকাশের দিকে তাকাই, তারাগুলোকে যেগুলোকে দেখছি, সেগুলো as if looking into the past, because the light they have been emitted, let's say thousands or maybe millions of years ago, and we are seeing that now. So it's really fascinating that we have a time machine up there right now. মানে আমরা এখন কারেন্টলি কি দিয়ে স্ট্রাগল করছি, আমরা ভাইরাস নিয়ে স্ট্রাগল করছি না। একটা থিওরি আছে যে ভাইরাস নাকি লাইক দ্য ফার্স্ট ফর্ম অফ লাইফ অ্যান্ড ইট নেভার অরিজিনেটেড অন আর্থ। ঠিক আছে, এটা একটা কমেট দিয়ে এসছে। কমেটের সাথে সেটা মানে অনেক এমনি পাস্টে এমনি রেকর্ড করেছে যে অনেক কমেট যখন আর্থের কাছে আসছে তখন কোনো মানে অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, মানে কোনো ইনফেকশন তারপরে এগুলো বেড়ে যাচ্ছে। বেসিক্যালি এটা একটা কোড, ঠিক আছে, মানে একটা জেনেটিক কোড, ঠিক আছে, যেটা একটা ভাইরাস, একটা কোনো একটা আইদার ডিএনএ অর আরএনএ or can be both, and it's like covered with some protein layer. So basically এটার কাজ কি, যখন কোনো একটা মানে বাইরে যখন আছে তখন এটা নন লিভিং থিং, কারণ লিভিং থিং এর বেসিক ফাংশনিং গুলো যেগুলো মানে সেল, একটা সেলের যে ফাংশনিং গুলো সেগুলো এটা কিছুই করে না। যখন ওটা একটা মানে হোস্টের ভিতরে যায়, প্ল্যান্ট হোক ব্যাকটেরিয়া হোক, ইভেন ব্যাকটেরিয়া ক্যান গেট এফেক্টেড, তখন ওটাকে হাইজ্যাক করে নেয়। ঠিক আছে, এবার ও কি করে, মানে ওইটাকে বলে যে আমার যে ডিএনএ কোডটা সিকোয়েন্সটা আছে সেটা তুমি রেপ্লিকেট করতে থাকো। আমার ওই ভাইরাস নিয়েই কথা বলার ছিল অ্যাকচুয়ালি, মানে তো মানে কিভাবে অরিজিনেট হচ্ছে না জিনিসপত্র, আর সব কটা অরিজিনেশন পয়েন্ট ইজ চাইনা, which is weird. এখনো একটা দেখি হান্টা ভাইরাস শুনছি, মানে এগুলো সত্যি কি যে কনস্পিরেসি থিওরি গুলো চলছে যে এরা একটা বায়োলজিক্যাল ওয়েপন বানানোর ছিল, তারপর ওটা শেষ হয়নি ঠিক মতো, ফ্রুটফুল হয়নি, আর তারপর এটা অ্যাক্সিডেন্টলি তৈরি হয়ে গেল, এন্ড দেন এমন ভাবে এটাকে লুকিয়ে রাখলো যে WHO ও কিছু করতে পারছে না শুরুর দিকে। At the end of the this is at the stage of speculation, right? আর আমার মনে হয় at this day and age hiding something would be like would require active efforts, right? হ্যাঁ না, কিন্তু সুব্র, তুই জানিস তো এই ভাইরাসটা কি করে অরিজিনেট হয়েছে, মানে গল্পটা জানিস তো? অফিশিয়াল স্টোরি নাকি যেটা মানে কনস্পিরেসি থিওরি? না, অফিশিয়াল স্টোরিটা। যেমন সোয়াইন ফ্লু বা কি করে আসলো, কিংবা বার্ড ফ্লু কি করে আসলো হিউম্যানসে। আচ্ছা, স্পেস নিয়ে লোকজন এই যে গুজব ছড়ায় সেইটা নিয়ে আমরা কিছু ডিসকাস করতে পারি, যে মানে স্পেসে নাকি এখনো হচ্ছে নাকি তোর মানে আমেরিকার ফ্ল্যাগ নাকি লাগানো আছে, সেটা নাকি এখনো নাকি উড়ছে। হ্যাঁ, কিন্তু এটা পুরো হোয়াইট হয়ে গেছে হয়তো। হ্যাঁ, সেটাও হতে পারে। And also the moon mission wala flag that was made of aluminum. It was not even made of any cloth or anything. It is supposed to look like a flag which is blowing in the wind, and it's made of aluminum. So I will share the weirdest thing I think it is about space. So we had always thought that life is so precious, and like human beings have this hubris that we are even better than all the other life that exists. But life, I feel, is not so like mathematically it will tell you that life is not so unique, and that I think is very fascinating. And the greatest evidence of that we find is that wherever you find life, কাছাকাছি জল পাওয়া যায় always. That place has water, and water even is not so unique thing. Water is not a unique entity. We see moons in our own solar system. Our own moon has polar ice caps. Mars is having polar ice caps of water. So I find that is like very strange. It's not very unique or anything. That is only an illusion that we have told ourselves, and to make ourselves feel special, so that we stay inside our bubble and protected. ওই একটা মাঝখানে এসেছিল না যে water is actually killing us, but it takes 60-70 years or whatever to kill us. We are actually being killed by water. We will be killed by water. How is that possible? But it takes like 60-70 years for us to die. Just 60-70 years for us to die. Okay. Nice one. That is the same with oxygen, right? Oxygen gives you life. It gives you the fruit, and then you keep it out in the air and it goes bad. That's due to the oxidation only. That's the first way of it rotting.
So হ্যাঁ বল। yeah, you were telling something. So আমি একটু ডিসএগ্রি করি তোর সঙ্গে। লাইফ হচ্ছে অত ইজিলি ফর্ম হবে বলে। কাজু একটা কোশ্চেন করেছে লাইক সোলার প্রোবের উপর, ঠিক আছে? তো আচ্ছা। ফার্স্ট সোলার প্রোব এমনিতে অনেকগুলো আছে, ঠিক আছে? এবার কিছুদিন আগে যেটা বেরিয়েছিল সেটা একটা ছিল হলো পার্কার। পার্কার যেটা তুই যেটা বললি যে সানের ভিতর ঢুকে যাচ্ছে, ঠিক আছে? ওটার মধ্যে ওটা মানে অনেক কিছু করছে, বাট ইট ডাজন্ট হ্যাভ ক্যামেরা, কারণ সানের অত কাছে গেলে দ্য ক্যামেরা ক্যানট সি, ঠিক আছে? তো আমরা ওটা অ্যাকচুয়ালি কি অ্যাক্টিভিটি হচ্ছে সেটা আমরা জানতে পারবো না, ঠিক আছে? ওটার কাজ হলো লাইক সানে ক্র্যাশ করা, ঠিক আছে? আর সেকেন্ড হলো কিছুদিন আগে, আই থিঙ্ক লাস্ট মান্থ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটা করেছে, লঞ্চ করেছে সোলার প্রোব। সেটার কাজ হলো মানে সোলার অ্যাক্টিভিটিকে মনিটর করা, ঠিক আছে? আর সেটা হলো উইথ কোলাবোরেশন উইথ নাসা অফকোর্স। তো এবার দেখ কি হয়, মানে এটা ধর সান আছে, দেখতে পাচ্ছিস? ধর এটা সান আছে, ঠিক আছে? এবার সবগুলো একটা সেম প্লেনে হয়, ঠিক আছে? যতগুলো প্ল্যানেট আছে সেগুলো মানে সব এমনি একটা প্লেনের উপরই সবগুলো আছে, ঠিক আছে? অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট অ্যাওয়ে ফ্রম দিস প্লেন, ঠিক আছে? মানে তুই যতগুলো স্পেস স্টেশন, যতগুলো আছে, সব ম্যাক্সিমাম এই লাইনটা, এই যে প্লেনটা ধরেই এগাতে থাকে, ঠিক আছে? আর যতগুলো স্টার প্ল্যানেট আছে বল, অ্যাস্টেরয়েড বেল্ট আছে, সবগুলো এই যে ইয়েটা আছে 0 ডিগ্রি ইয়েটা, ঠিক আছে? ধরে না সানের ইকুয়েটর ধরে একটা যদি লাইন যায়, সেই লাইনটার মধ্যেই সবগুলো এক্সিস্ট করে, ঠিক আছে? এবার যে ইসা যে নতুন যে ইয়েটা করেছে, সেটা এখন এই লাইনটা ধরেই যাবে, ঠিক আছে? এবার তারপরে মার্কারি আর ভেনাসের গ্র্যাভিটি অ্যাসিস্ট নিয়ে এটা কি করবে, একটা মানে 25 ডিগ্রি ইনক্লাইন্ড অরবিটে চলে যাবে। ইনক্লাইন্ড অরবিট মানে ধর এরকম একটা জায়গায়, ঠিক আছে? এটা 25 ডিগ্রি হয়ে এরকম একটা জায়গায় সোলার প্রোবটা থাকবে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? এরকম একটা জায়গা ধর থাকবে, ঠিক আছে? এবার এটার কাজ হলো, আমরা সানের ব্যাপারে সবকিছু জানি, আমরা মানে অনেক কিছু জানি, সবকিছু তো জানি না, বাট আমরা জানি না যে সানের যে এই পোলগুলোতে কি হচ্ছে, ঠিক আছে? তো পোলগুলো ইজ স্টিল আনএক্সপ্লোর্ড। আর সান লাইক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেগুলো, সেগুলো ম্যাক্সিমাম ওই পোলস থেকেই সিক্রেট হয়, ঠিক আছে? এই সোলার প্রোবটার কাজ হলো যেটা লাস্ট মান্থ যেটা লঞ্চ হয়েছে, সেটা হলো মানে পোলার যে অ্যাক্টিভিটি গুলো সেইগুলোকে মনিটর করা, ঠিক আছে? আর ওটা মানে এটা একটা কাজ। আর যে ওই পার্কার প্রোবটা যেটা ছিল, সেটা যখন ক্র্যাশ করবে, মানে কি হচ্ছে ওটার সাথে, ঠিক আছে? ওটা সানের ভিতর যখন ঢুকছে আস্তে 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 ঢুকছে, মানে ক্র্যাশ মানে কি, ওটা বেসিক্যালি সান ইজ আ গ্যাস জায়ান্ট, রাইট? তো বেসিক্যালি ওটার মধ্যে ঢুকতে থাকবে। বাট এই পার্কারটা তো অলরেডি ঢুকেছে না, পার্কারটা ঢুকে তুই এক্সপিরিয়েন্সও করেছে ওটাই। মানে সানের মানে অনেকগুলো আছে, ঠিক আছে? তো হ্যাঁ, সেটার মধ্যে বলতে পারিস ঢুকেছে, বাট ইটস নট লাইক একদম ঢুকে গেছে। So মানে আমাদের কাছে অলরেডি টেকনোলজি আছে so that the probes can go inside the sun. নট টোটালি ইনসাইড যাওয়ার মতন এখনো তৈরি হয়নি, রাইট? এটা বলা খুবই মুশকিল, মানে কি আছে কিনা। এবার যে একটা মানে খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে মানে এই যে লেটেস্ট যে যেটা গেছে এখন, সেটা মানে যে পেন্ট করেছিল ওটা হলো মানে একটা ডার্ক পেন্ট, মানে ব্ল্যাক এর একটা কোন একটা শেড দিয়ে, মানে ব্ল্যাক এরও শেড আছে, ঠিক আছে? ইটস লাইক ব্লাস্ট যাচ্ছে, ঠিক আছে? ওটা যখন পেন্ট করা হয়েছে, মানে কোন একটা মানে ব্লাস্ট করেছে ওই পেন্টের যে ইয়েগুলো, পার্টিকেল গুলোকে, ওটাকে একটা সার্ফেসের মানে মানে একদম এমন না যে টপে আছে, ঠিক আছে? ওটা এমবেড করে দিয়েছে ওটার ভিতরে, ব্লাস্ট যে পার্টিকেল ব্লাস্ট করেছে। এবার যে ইয়েটা করেছে, ঠিক আছে, যে পেন্টের যে বেসিক সাবস্ট্রেটটা, সেটা হলো অ্যানিমেল বোনস দিয়ে করা, ঠিক আছে? আর অ্যানিমেল বোনস ইউজ করতো মানে যে কেভ ম্যানরা যখন কেভ পেন্টিং করতো, ঠিক আছে, তখন দে ইউজ টু ইউজ দিস টেকনোলজি, দিস থিং। তো বেসিক্যালি তুই বলতে পারিস যে এখন যে এটা প্রোবটা পেন্ট হচ্ছে, which it is using technology which is like I don't know 20,000 40,000 years old. Basically the constant that we right now have in space travel is one, though fuel, we'll run out of fuel. Another thing is that human life itself is limited. So if we forget one moment about the human life, maybe the stars that we cross, we can harness the energy from that and move forward. Maybe it's a very efficient solar panel. And that kind of technology, they're telling that solar flares itself, the light from the sun, the heat, that itself has a certain inertia to push
এটা It's called called a solar sail. solar It's sail, called exactly. the Solar sail. Sail. sail, SAIL. Uh, Right. Okay. and like for deep space travel, this could be one solution. But like ওটারও মানে লিমিটেশন আছে যে মানে কত দূর অবধি যেতে পারবে। এখন যেটা আছে মানে অ্যাটলিস্ট লাইক কাইপার বেল্ট অবধি তো পৌঁছেই যাবে মানে কোনো একটা সোলার সেল দিয়ে, বাট লাইক ইট ক্যান আর বেসিক্যালি স্পেসে জাস্ট একটা পুশ লাগে, ঠিক আছে, দেন লাইক বিকজ কোনো অপোজিং ফোর্স না থাকে, যতক্ষণ না আসছে ততক্ষণ ইট ক্যান জাস্ট গো বাই ইটসেলফ। আচ্ছা, এই ধরনের মিশন প্ল্যান করার সময় মানে হাউ ডু দে টেস্ট দ্য প্রোটোটাইপ? এখানে সানের মানে ওরা কিভাবে ওটাকে টেস্ট করে তারপরে পাঠায়? Right. কোনো আইডিয়া? না, but there are a lot of startups which are actually working on this, like solar sail and all, and already এটা লঞ্চ হয়েও গেছে I think কোনো একটা স্যাটেলাইটে ছিল সোলার সেল। কিন্তু আচ্ছা। হ্যাঁ, আমি অ্যাজিউম করতে পারি যে সুব্রোর কোশ্চেন, তোর একটা মেটেরিয়াল হচ্ছে একটা কিছুটা এনার্জি সে অ্যাবজর্ব করবে, কিছুটা সে রিফ্লেক্ট করবে, আর বাকি এনার্জিটা কোথায় যাচ্ছে তুই সেটা দিয়ে তুই বুঝতে পারবি যে বাকি এনার্জিটা সেটা হচ্ছে হয়তো পুশ করবে। তো সেটা দিয়ে তুই হয়তো ক্যালকুলেট করতে পারিস যে কতটা বড় বানাতে পারিস কিংবা কতটা তুই পুশ ভেলোসিটি পাবি। So the Mangalyaan mission, too much has been spoken about it. It's so cost effective, it's so efficient and whatnot. So how successful is it? Did we like is it as good as any other space mission? Do we need to compare ourselves to that standards? Can we set our own standards? No, the thing is like ওয়ার্ল্ডে এখন অব্দি মানে কোনো স্পেস এজেন্সি ফার্স্ট অ্যাটেম্পটে তো যায়নি। Right. That's a big achievement itself was যায়নি, এন্ড সাউথ পোলেও যায়নি, যেটা এবার বলছিল যে মুনের সাউথ অ্যাকচুয়ালি গেছে, মানে সাউথ পোল ঠিক না, সাউথ পোলার রিজিয়ন, ঠিক আছে, তো যেটাকে বলে ডার্ক সাইড অফ দ্য মুন, ঠিক আছে, মানে মুন টাইডাল লকে আছে, ঠিক আছে, মানে তো আমরা যখন মানে মুনের সবসময় একটা সারফেসকেই দেখতে পারি, তো অপোজিট দিকটাকে আমরা কখনো দেখতে পারি না। আর অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার চায়না অলরেডি ল্যান্ড করেছে, ঠিক আছে, আর এই যে ইন্ডিয়ার যে মিশনটা মানে পার্শিয়াল ফেল যেটা হলো সেটা মানে আরো সাউথে যাওয়ার কথা ছিল, বাট এমন না যে ইন্ডিয়াতে কেউ যায়নি, চায়না অলরেডি গেছে, লাইক সাউথ পোলার রিজন ওটাকে বলে, ইটস লাইক আ হিউজ ক্রেটার, যেটা আমি যা পড়েছিলাম যতদূর আমার মনে আছে। বাট দে ইউজ আ পার্টিকুলার টার্ম না, মানে যেভাবে ল্যান্ড ওটাকে কি একটা টার্ম বলছিল, আমার মনে পড়ছে না। সফট ল্যান্ডিং, হ্যাঁ, সফট ল্যান্ডিং। আর সফট ল্যান্ডিং ইজ বেসিক্যালি এনি ল্যান্ডিং ইজ সফট ল্যান্ডিং, যেটা মানে দুটো ল্যান্ডিং, একটা হলো হার্ড ল্যান্ডিং আর সফট ল্যান্ডিং, ঠিক আছে। এবার হার্ড ল্যান্ডিং এর মানে বেসিক পারপাস হলো ওটাকে ক্র্যাশ করানো, ঠিক আছে, তো আগে যেগুলো হতো সব হার্ড ল্যান্ডিংই হতো, ঠিক আছে। এবার সফট ল্যান্ডিং হলো যেখানে মানে সফটলি ল্যান্ড করছে সো দ্যাট ইট ডাজন্ট গেট ড্যামেজ। আচ্ছা, এই ল্যান্ডিং এর একটা সিস্টেম থাকে না, যে মানে তোর যেটা ক্যাপসুলটা ইয়ে থেকে মানে ওই রকেট থেকে নিচে নেমে আসে, যদি ল্যান্ডিং এর সময় কোনো ইস্যু হয় দেন লাইক ইট উইল ওরা একটা কিছু করে দিলে ওটা আবার ব্যাক করে ওই ক্যাপসুলে লেগে আবার ফিরে আসতে পারে, মানে হ্যাঁ, যেটা ইয়ে ছিল মানে বেসিক্যালি একটা আপথ্রাস্ট দিতে লাগে, ঠিক আছে, মানে গ্র্যাভিটি ওটাকে পুল করছে, একটা কোনো একটা আপথ্রাস্ট, যেটা তুই দেখবি ধর ইলন মাস্ক যে ইয়েগুলো রকেট গুলো বানায়, সেগুলো যখন রিইউজেবল রকেট যেগুলো, সেটা মানে তুই যখন ভিডিও দেখবি মানে খুব দারুণ লাগে, মানে আমরা সাইফাই মুভিতে অলওয়েজ দেখেছি যে মানে কি করে ল্যান্ড করছে আস্তে আস্তে, বাট ওটার রিয়েল মানে তুই ফার্স্ট টাইম যেটা করেছিল স্পেস এক্সই করেছিল কোনো একটা রকেটকে মানে রিইউজ করা কি করে যেতে পারে। সৈকত, তোর সাবজেক্টটা কি? মানে তুই বাবলস কে কি করে হচ্ছে ড্রাগ ডেলিভারি এজেন্সি হিসেবে ইউজ করতে পারিস সেরকম টাইপের। মানে আমি বেসিক্যালি বুঝি যে একটা বাবল, ওর উপর যদি তুই আল্ট্রাসাউন্ড পাঠাস, ওটা হচ্ছে আল্ট্রাসাউন্ড তাহলে এটা কিভাবে বিহেভ করবে। ওকে, তো ইমাজিন কর যে তোর একটা বাবল আছে, তার চারিদিকে হচ্ছে ধরে নে ড্রাগ মলিকিউলস আছে, হ্যাঁ, অ্যাটাচড, যেরকম সাবানের মলিকিউল গুলো অ্যাটাচ হয়। দিয়ে কি করলি, ওইটা হচ্ছে তোর একটা রেড ব্লাড সেলের থেকেও ছোট বাবল তৈরি করতে পারিস,
সেটাকে তুই ধরে নে এখানে ইনজেক্ট করলি, হ্যাঁ, দিয়ে ওটা ব্লাড ভেসেল দিয়ে এখানে পৌঁছালো, তারপর তুই হচ্ছে ম্যাগনেটিক কিংবা আল্ট্রাসনিক ওয়েভস দিয়ে ওইটাকে তুই বার্স্ট করে দিতে পারিস ওই বাবলটাকে। তাহলে কি হবে, তোর টার্গেটেড রিলিজ হবে অফ দ্য ড্রাগ মলিকিউলস, যেটা তোর হচ্ছে অনেক কটা কন্ডিশনসে লাগে। তো আমার কাছে এই বোঝা যে আন্ডার হোয়াট ফিজিক্যাল কন্ডিশনস কত তোকে সাউন্ডের অ্যাম্পলিটিউড ইউজ করতে হবে কিংবা কত ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে যাতে ওই বাবলটার অসিলেশনটা হচ্ছে ওই ড্রাগগুলোকে কন্ট্রোল ফ্যাশনে রিলিজ করতে পারে। ও দীপাঞ্জন, তুই যে বললি যে মানে সোলার একটা প্লেনে এক্সিস্ট করে না, ঠিক আছে, সেটা হলো মানে একটা এখন তোরা ফার্স্ট অফ অল তোরা কি প্লুটোকে প্ল্যানেট কনসিডার করিস না করিস না রে? এগুলো সব আমার মনে হয় হার্ড স্ট্যান্ড নেওয়া খুবই অসুবিধা। ইটস লাইক ইটস ভেরি আরবিট্রারি। হ্যাঁ, বেসিক্যালি প্লুটো ইজ আ কাইপার বেল্ট অবজেক্ট এখন বলে, ঠিক আছে। কেন যদি নীল ডিগ্রাস টাইসন হু ওয়াজ লাইক ভেরি ইনস্ট্রুমেন্টাল ইন গেটিং দিস ডান, তো তার যদি আর্গুমেন্ট শুনিস দ্যাট অলসো সাউন্ডস ভেরি সাউন্ড only. So what he is telling is, like you told, it's a Kuiper belt object. It's just a ball of ice. So if we consider Pluto a planet, then the entire Kuiper belt has to be considered planets. All the objects in it, all the ice blocks floating around in it, has to be considered planets. And actually অ্যাস্টেরয়েড বেল্ট যেটা আছে জুপিটার আর মার্সের ভিতরে, সেটার মধ্যে নাকি কোনো একটা আছে যেটা which is bigger than প্লুটো। আর অ্যাকচুয়ালি প্লুটোর সারফেস এরিয়া ইজ লাইক as big as রাশিয়া, ঠিক আছে। আচ্ছা, এত ছোট? হ্যাঁ, তো তাহলে কি মার্স নিয়ে তাহলে কি স্পেস রেস হচ্ছে না এখন আর? এখন তো চলো করোনা এসব চলছে, কিন্তু এটা নিয়েও কি মানে চলছে না? এটা নিয়ে সবই চলছে ভাই। ইউরোপিয়ান স্পেস এজেন্সি সব অপারেশন এখন ইয়েতে চলছে, ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে, তুই ভাবতে পারছিস? এই একটা আমার কোয়েশ্চেন আছে জেনারেল, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, যাতে শুভ্র, তারপর গাজু, দিয়ে দীপাঞ্জন, দিয়ে জিৎ। আমরা যে স্পেস দেখছি, হ্যাঁ, সব কি ইটার্নাল? মানে তোর কি মনে হয় যে আচ্ছা আমরা চলে যাব, স্পেসের কি হবে ইভেন্চুয়ালি? আমার মনে হয় অ্যাজ লং এজ তুই কি মানে সোলার সিস্টেমের ভেতরের কথা বলছিস শুধু তো? না, আমি পুরো ইউনিভার্সের কথা বলছি। অবজারভেবল আই থিংক ইটস এক্সপ্যান্ডিং। এন্ড অফ হিউম্যানিটির কথা বলছিস? হ্যাঁ, কিসের কথা বলছি? অফ হিউম্যানিটির কথা বলছিস না কিসের? না, হিউম্যানিটি না, জাস্ট স্পেস, সেলেস্টিয়াল অবজেক্টস কিংবা স্পেস, মানে ইউনিভার্স ইন জেনারেল। হ্যাঁ, যে হিউম্যানসরা তো পেরিশ করবে, কিন্তু ইউনিভার্স কি ইটারনালি এই স্টেটে এক্সিস্ট করবে নাকি কিছু চেঞ্জ হবে তাতে? তোর কি মনে হয়? সো আমার প্রথমে মনে হয় যে দেখ, আউটার স্পেস উইল কিপ এক্সপ্যান্ডিং, এখনো হচ্ছে। as far as solar system is concerned, maybe life on a different planet will start originating in some different আচ্ছা, তোর কেন মনে হয় যে ইউনিভার্স এক্সপ্যান্ড কেন করছে? এটা হয় মানে নর্মাল ফিনোমেনন। এক্সপ্যান্ড কেন তা আমার আমি পড়েছিলাম কোথাও। ডার্ক এনার্জি বললাম তো। না, ডার্ক এনার্জি তো স্লো ডাউন। Inertia from the big bang, it is dark energy only, or is it also that? It's still unknown, yes. Okay, that is unknown But territory. like Einstein always said that what we see as space, like space data, it's not it contains something. Dark energy, which we call right now, can be there. যাই হোক, back to second question. হ্যাঁ, গাজু, তোর কি মনে হয় কি হবে? আচ্ছা, আমার বলার বক্তব্য হচ্ছে আমরা থাকি না থাকি, এই ইউনিভার্স, এই স্পেস, এই পৃথিবী, it's all been created by like obviously there's an energy that might be a dark energy or might be a good energy. That's the energy. That energy will remain, and that energy will get converted to other shapes, other things, but ultimately the energy will remain. ওটা খুব স্ট্রেঞ্জ, ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ অনেকে জিজ্ঞেস করে যে ইউনিভার্স যে এক্সপ্যান্ড করছে ওটা কিসের মধ্যে এক্সপ্যান্ড করছে। হ্যাঁ,
আর তারপর গাজু বলছে যে এনার্জি যে সবসময় কনজার্ভ থাকবে, তো তোর যদি স্পেস যদি সবসময় এক্সপ্যান্ড করতেই থাকছে, তো এনার্জিটাও তো মানে ইনিশিয়ালি যা ভ্যালিউ ছিল একটা কনসেন্ট্রেটেড জায়গায়, সেটা বিশাল ভাবে ডিসপার্সড হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে কি আর কিছু তৈরি হতে পারে যখন এত ডাইলিউট হয়ে যাবে? আচ্ছা নেদীপ, তোর টার্ন। I would like to answer what you asked right now. হ্যাঁ। ডাইলিউট হয়ে গেলেও কিন্তু মানে আমাদের এনার্জি লাগে, আমরা এটা জানি, এনার্জি থেকে মাস তৈরি হয় এটা আমরা জানি, বাট ডাইলিউট হয়ে গেলে কি হবে কি না হবে সে এতটা ইউনিভার্সই আমরা দেখিনি। অবজার্ভেবল ইউনিভার্স ইজ টু লিটল। Whatever phenomenon or whatever physics might be happening beyond that observable universe, which we might not have discovered, that might be very strange, and that might be beyond the current understanding of universe itself. আর এটাও আমরা জানি না যে ইউনিভার্সিটি এক্সপ্যান্ড করছে কিসের মধ্যে করছে, নাকি কিসের বলে যে মধ্যে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং ইন ইটসেলফ, কিন্তু ওইটা আমি বুঝি into না। আচ্ছা তোরা ইউনিভার্সে বিলিভ করিস না মাল্টিভার্সে? হ্যাঁ, ওইটাও আছে। হ্যাঁ, জিনিসটা যত তুই ডিসিশন পয়েন্ট থাকবে ততবার হচ্ছে ওইটা স্প্লিট হতে থাকবে। তো ওইটাকে বলে মাল্টিভার্স। ওইটা এক টাইপের মাল্টিভার্স থিওরি, যে সবকিছুই এক্সিস্ট করে। তুই হয়তো একটা মেয়েকে পছন্দ করিস, একটা ভার্সন গাজু হচ্ছে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আরেকজন হচ্ছে কখনো জিজ্ঞেস করার গাটস পেল না, তাই জন্য ওই মেয়েটা অন্য কারোর সঙ্গে ঘুরছে। হ্যাঁ, that সবকিছুই sounds এক্সিস্ট like করে। personal story. ওইটা যদিও আমার একটু তো বিশ্বাস করতে আজব লাগে। মাল্টিভার্স থিওরিটাকে কোথায় ওরা মানে লাগাচ্ছে কোথায়, মানে মাল্টিভার্স থিওরিটাকে অ্যাপ্লিকেশন কোথায় করছো? তো ওইটা হচ্ছে একটা জিনিস দেখা গেছে, যে হয়তো জিৎ একটু আমাকে কারেক্ট করবে যদি আমি ভুল বলছি। ধরে নে যে একটা স্ক্রিন আছে, হ্যাঁ, আর তোর কাছে একটা বন্দুক আছে যেটা থেকে তুই হচ্ছে ইলেকট্রন ফায়ার করছিস। এবার স্ক্রিনটাতে তুই কি করলি, একটা সাইডে হচ্ছে একটু তুই ফাঁক করে দিলি, আর এইখানে আরেকটা ফাঁক করেছিস। হ্যাঁ, তাহলে তুই কি ভাববি যে যখন তুই ইলেকট্রন গুলোকে ওই সাইডে মারছিস, ওই স্ক্রিনের উল্টো দিকে একটা প্যাটার্ন তৈরি হবে। Double slit experiment. হ্যাঁ হ্যাঁ। আর তারপর তুই যখন এইখান দিয়ে মারবি, তখন এইখানে প্যাটার্ন তৈরি হবে, কিন্তু ওইখানে হবে না প্যাটার্নটা। কিন্তু এটা এটা expected. দেখা যাচ্ছে, হ্যাঁ ওইটা এক্সপেক্টেড, কিন্তু এটা দেখা যাচ্ছে যে যখন তুই ফায়ার করিস ইলেকট্রন গুলোকে, দু সাইডেই প্যাটার্ন তৈরি হয়। এবার তুই ভাববি যে তুই হচ্ছে একটা ইলেকট্রন পাঠালি, তাহলে হচ্ছে কেন দুটো দুটো সাইডে কি করে প্যাটার্ন হলো? তো তুই ভাববি যে আচ্ছা শুভ্রকে আমি ডাকবো, শুভ্র হচ্ছে এখানে চোখটা রাখবে, এই স্লিটে যখন ইলেকট্রনটা ঢুকছে হচ্ছে সাইড দিয়ে দেখবে যে আচ্ছা এই ইলেকট্রনটা কোথায় যাচ্ছে। আর ইন্টারেস্টিংলি আমরা যখনই অবজার্ভ করি যে কি হচ্ছে, তখন হচ্ছে ইলেকট্রনটা যেন জেনে যায় যে ও আমাকে কেউ দেখছে, তখন সে হচ্ছে খালি একটা সাইড দিয়েই যায়। হ্যাঁ, তো এটাও নাকি বোঝা যাচ্ছে যে আমরা যে কিছু অবজার্ভ করি সেটার জন্য হচ্ছে আউটকাম গুলো পাল্টে যায়। তো এসবের জন্য আর কি তোর মাল্টিভার্স থিওরিতে এসছে। লাইক সায়েন্স মিটস স্পিরিচুয়ালিটি। এটা তো আমরা তো অবজার্ভ, মানে আমরা তো আমাদের ডে টু ডে লাইফে তো আমরা এক্সপিরিয়েন্স করি না, তো আমি এটা কোথায় এক্সপিরিয়েন্স করতে পারবো? যে যেমন ডাবল স্লিক এক্সপেরিমেন্টে আমি এক্সপিরিয়েন্স করছি, আর কোথায় আমরা এক্সপিরিয়েন্স করতে পারি এটা? তো ওই গাজুর ওই মাল্টিপল ভার্সন গুলো কখনো গাজুর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে না, তাই জন্য আমরা কখনো এক্সপিরিয়েন্স করতে পারবো না। আচ্ছা, রাইট রাইট। তোর ইনিশিয়াল যে কোয়েশ্চেনটা ছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল, যে আমরা চলে যাব বাট ইউনিভার্স এক্সিস্ট করবে কিনা। আমার মনে হয় তো মানে এভরিথিং ইজ পেরিশেবল অনলি। The universe, মানে given it enough time, the universe will also perish. But yeah, like my lifespan is very short, and so compared to the universe, I existed for only the last few seconds of the universe. Compared to the lifetime of the universe, if you put it on a, like, if you make the entire lifetime the universe has been into a year, I have existed for only the last seconds. So my existence is very minuscule in the whole context of universe. I will perish, universe will carry on, but obviously it has an expiry date. It's not now, but it has an expiry date. That's my take on it. Ajit? It will not finish, no. If it is a expiry date, it will not finish. But ultimately everything is energy. So it will get converted to something else. So ultimately it will remain here. My assumption is information lost is information lost. So if a like a solar object or a universe, a cosmic object, if it exists and we have observed it and then it's not there anymore, what you are telling is it is conserved in the form of energy in some way or the other.
but I am telling we can't get that matter back from the energy. Now we don't have the means to do that. Like exactly that matter is a means to do that. So that information is lost. So if information is lost, that is gone to me. That is how I'm defining finish. You are defining finish in a different way. Jeet, would you like to take on Shwekot's question? আমারও সেম লাইক আমারও সেম লাইক someday it will end, but when we have no idea. Till then, appreciate what we have. Acha, so like who has thrown the question, we'd like to hear from the horse's mouth. Yeah. তো বেসিক্যালি এই যে ইউনিভার্সিটি এক্সপ্যান্ড করছে, তো কি হয় তোর ধরে না একটা তারা আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে বড় হয়, দিয়ে তারপরে ওইটা ফেটে যায়। ফেটে গিয়ে কি হয়, যে গ্যাসটা এমিট হয় সেটাকে আমরা নেবুলা বলি। দিয়ে গ্র্যাভিটির জন্য কি হয়, নেবুলা, হ্যাঁ, NEBULA। দিয়ে তারপর হচ্ছে ওই গ্র্যাভিটির জন্য ওই গ্যাসটা কন্ডেন্স হয়ে গিয়ে নতুন তারা তৈরি করে। এবার কি হবে, তোর যদি ইউনিভার্স যদি এক্সপ্যান্ড করতে থাকে, তাহলে তোর গ্যাসটা এত বেশি ডিসপার্স হয়ে যাবে ইভেনচুয়ালি, যে তোর তারাগুলো আরো ছোট হতে থাকবে। হ্যাঁ, দিয়ে ওইগুলো হচ্ছে তোর যখন মানে ইভেনচুয়ালি সবকিছু এত বেশি দূর দূর হয়ে যাচ্ছে, যে তোর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আর আমরা যে গ্যালাক্সিতে আছি, যে আমরা কখনো যদি স্পেস ট্রাভেল করি আমরা ওই অবধি পৌঁছাতে পারবো না। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমি কি একবার ইন্টারভিউ করতে পারি? যে মানে একটা তারা ফেটে যতটা কোয়ান্টিটি গ্যাস তৈরি হলো, ওখান থেকে একটাই তারা তৈরি হবে না মাল্টিপল তারা তৈরি হতে পারে? মাল্টিপল হতে পারে, কিন্তু এগুলো ছোট হবে অরিজিনাল তারার থেকে। অবভিয়াসলি ছোট হবে, বাট এমনি কোনো ব্যাপার না, একটা ভেঙে একটা হবে, মানে ওটা ক্লাউডটাই থেকে যাবে, দ্যাট উইল কনডেন্স। না হওয়ার চান্সই বেশি। বাট ব্ল্যাক হোল কি এই প্রসেস থেকেই ফর্ম হয়, তারা হচ্ছে এক্সপ্লোড করে, ইট গ্রোস। হ্যাঁ, তো এটা তোর চন্দ্রশেখর লিমিট, যে তোর হচ্ছে যদি একটা তারা আমাদের সূর্যের থেকে 1.5 টাইমস যদি বড় হয়, তাহলে হচ্ছে ওইটা যখন এক্সপ্লোড করবে তখন ওইটা ব্ল্যাক হোল হওয়ার চান্স বেশি। আর যদি ওই লিমিটের থেকে ছোট হয় তাহলে ওইটা একটা নেবুলা ফর্ম করবে, নিউট্রন স্টার। নিউট্রন স্টার। আর নিউট্রন স্টারস বা এগুলো যে আরেকটা জিনিস যেটা বলে ডোয়ার্ফ স্টারসটা কি জিনিস তাহলে? স্টার উইচ ইজ ডর্ফ। বেসিক্যালি তোর একটা যখন তারা যখন মরে যায়, হ্যাঁ, তখন হচ্ছে অনেক কটা স্টেজেস থাকে, মনে হয় সেকেন্ড স্টেজটা ডোয়ার্ফ, তারপর নিউট্রন স্টার, নাকি? মানে এটা জাস্ট একটা স্টেজ। অনেক মানে আমিও ঠিক ওটা এক্সাক্ট আমি বলতে পারবো না, মানে অনেকগুলো ইয়ে আছে, একটা মানে রেড জায়ান্ট বলে একটা ফেজ আছে, তারপর ডোয়ার্ফ স্টার বলে একটা ফেজ আছে, নিউট্রন স্টার ফেজ, মানে কোনটা কি আমি এক্সাক্ট জানি না, মানে ওটা মানে এখন আমি দেখতে হবে আমাদের তাহলে। কিন্তু হ্যাঁ, এটা আমি তোকে বলতে পারি যে আমরা সবাই তারা দিয়ে তৈরি।